নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস। প্রিয় ভাই বোনেরা, আজকে তোমাদের মাঝখানে উপস্থিত হয়েছি ম্যাট্রিক্সের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। টপিকের নাম হলো সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আজকে এই টপিকের পুরো ব্রহ্মাণ্ড তোমাদের জানাবো। প্রিভিয়াস ইয়ার্সে কীরকম ধরনের প্রশ্ন এসছে, সামনে কীরকম ধরনের প্রশ্ন আসতে পারে, ফুল ফান্ডা পুরো কনসেপ্ট অনুযায়ী, এবং প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন পার্টটাকে টেনে তোমাদের ডিসকাস করছি। তো দেখো, এর জন্য আমাকে প্রথমে জানতে হবে একটা ম্যাট্রিক্স সম্পর্কে। কি ম্যাট্রিক্স? এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স। মাথায় রাখতে হবে, আজকের আলোচনায় যে ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করবো না, সেই ম্যাট্রিক্সকে কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। স্যার, স্কোয়ার ম্যাট্রিক্স মানে কি? মানে হচ্ছে বর্গ ম্যাট্রিক্স, অর্থাৎ যটা রো তটা কলাম থাকতে হবে। তো দেখো, আমি তোমাদের বলছি এ তো একটা স্কোয়ার ম্যাট্রিক্স। কেমন? এ হচ্ছে কি একটা স্কোয়ার ম্যাট্রিক্স, কিন্তু আজকের আমাদের আলোচনার বিষয় কি? আলোচনার বিষয় হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কেমন? তো আগে আমরা দেখে নিই যে সিমেট্রিক ম্যাট্রিক্সকে আমরা চিনব কিভাবে, কোন টেকনিকে চিনব। তো এর জন্য আমি একটা স্কোয়ার ম্যাট্রিক্স আগে লিখি। কেমন? স্কোয়ার ম্যাট্রিক্স লিখি বলতে, চলো আমি একটা ম্যাট্রিক্স লিখছি এ সমান। কেমন? এ সমান ম্যাট্রিক্সটি হচ্ছে কি? ম্যাট্রিক্সটি হচ্ছে, ধরে নাও 1 2 3 2 4 5 3 5 7। কেমন? এই হচ্ছে একটি ম্যাট্রিক্স। ক্লিয়ার? আমি আরেকটি ম্যাট্রিক্স লিখছি এ ম্যাট্রিক্স। চলো এ ম্যাট্রিক্স লিখছি আরেকটি। ম্যাট্রিক্সটি কি? ম্যাট্রিক্সটি হলো 0 -4 1 0 -4 1 4 0 4 0 -5, তারপর -1 5 0। তো দেখো, আমি যে দুটো ম্যাট্রিক্স লিখলাম, এটাও একটা বর্গ ম্যাট্রিক্স এবং ওটাও একটি বর্গ ম্যাট্রিক্স। আমি কিন্তু দুটো বর্গ ম্যাট্রিক্সকে লিখলাম। এবারে প্রশ্ন হচ্ছে, স্যার আপনি এই ম্যাট্রিক্সকে কখন সিমেট্রিক ম্যাট্রিক্স বলবেন, মানে চিনবেন কি করে? তো চেনার টেকনিক হচ্ছে, আমি যদি এই প্রধান কর্ণে, কেমন, এই যে প্রধান কর্ণ দেখতে পাচ্ছ, এই প্রধান কর্ণে যদি আমি একটি মিরর ফিট করি, একটা আয়না ফিট করি, তাহলে দেখবে ওদিককার উপাদান এদিককার উপাদানের সঙ্গে ম্যাচ খাবে। ক্লিয়ার? সমদূরত্বে। যেমন দেখো, এই 2 এর ছবি এখানে, 3 এর ছবি সমদূরত্বে গিয়ে, 5 এর ছবি সমদূরত্বে গিয়ে পড়েছে। যদি এরকম কেস ঘটে, তখন আমরা ওই ম্যাট্রিক্সটাকে আমরা চোখে দেখে বলতে পারি ওটি একটি সিমেট্রিক ম্যাট্রিক্স। আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স চেনার উপায় কি? উপায় হচ্ছে, যখন তোমরা প্রধান কর্ণের দিকে তাকাবে, প্রধান কর্ণের প্রত্যেকটি উপাদান হবে 0। ক্লিয়ার? এই যে প্রধান কর্ণ দেখতে পাচ্ছ, এই প্রধান কর্ণের প্রত্যেকটি উপাদান, কেমন, প্রতিটি উপাদান কি হবে? 0 হবে। ক্লিয়ার? এটা ফার্স্ট ক্রাইটেরিয়া। আর সেকেন্ড ক্রাইটেরিয়া কি? যদি তুমি এটাকে আয়না ভাবো না, তাহলে ওদিককার এলিমেন্ট এদিককার এলিমেন্টের সমান কিন্তু উল্টো চিহ্নযুক্ত দেখতে পাবে। যেমন দেখো, এখানে -4 দেখেছো, তো সমদূরত্বে গিয়ে +4 দেখছো। ওখানে +1 দেখেছো, তো এখানে সমদূরত্বে গিয়ে -1 দেখতে পাচ্ছ। এখানে -5 দেখছো, তো সমদূরত্বে গিয়ে +5 দেখতে পাচ্ছ। যদি এই দুটো কন্ডিশন মেনে নেয়, তখনই আমরা বলবো যে এই ম্যাট্রিক্সটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে আশা করছি বুঝতে পারলে যে কেমন করে চিনবে চোখের ইশারাতে যে এই ম্যাট্রিক্সটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সটা বিপ্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এবার আমরা চলে আসি কন্ডিশনের ভাষা, কারণ অনেক সময় চোখের ভাষা কাজ করে না, তখন শর্তের ভাষায় আমাকে যেতে হয়। তো চলো আমরা এবার শর্তের ভাষায় চলে আসি। দেখো, এখানে যে ম্যাট্রিক্সটা দেওয়া রয়েছে না, এখানে যে ম্যাট্রিক্সটা দেওয়া রয়েছে, আমি লিখছি একবার। এ সমান কত? এ সমান 1 2 3 2 4 5 3 5 7। কেমন? এই যে ম্যাট্রিক্স দেখতে পাচ্ছ, আমি যদি বাই চান্স এর ট্রান্সপোজটা করি, স্যার ট্রান্সপোজ মানে কি? ট্রান্সপোজ মানে প্রথম রোটাকে প্রথম কলাম করে দাও, দ্বিতীয় রোকে দ্বিতীয় কলাম করে দাও,
তৃতীয় রোকে তৃতীয় কলাম করে দাও, আর যদি করে দাও না তো লক্ষ্য করো এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সটা দেখো একই লাগছে। একই লাগছে কি? সেম ম্যাট্রিক্স। ওর যা উপাদানগুলো যে পজিশনে আছে ওখানেও দেখো উপাদানগুলো সেই পজিশনে রয়েছে। তার মানে আমরা দেখলাম কি, যদি ম্যাট্রিক্সটি প্রতিসম ম্যাট্রিক্স হয় মানে সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, তাহলে এ আর এ ট্রান্সপোজ সমান হবে, তাই না? এ সমান কি এ ট্রান্সপোজ হচ্ছে, কারণ রেজাল্টটা একই। তাই তার মানে আমরা এখানে একটা কন্ডিশন পাচ্ছি। কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে যে এ সমান কি হবে এ ট্রান্সপোজ। আমি এই কন্ডিশনটা পাশে লিখছি, কেমন? তাহলে এর কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে এ সমান এ ট্রান্সপোজ। ক্লিয়ার? আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে স্যার যদি আমরা দেখতে পাই স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তখন এর কন্ডিশন কি হবে? তো দেখো আমি এ ম্যাট্রিক্সটাকে আবার লিখছি। তাহলে এ ম্যাট্রিক্সটা কি বলতো? এ ম্যাট্রিক্স হচ্ছে 0 -4 1 4 0 5 -5, তারপর -1 5 0। কেমন? আমি ম্যাট্রিক্সটাকে লিখলাম একবার। এবার আমি এ ট্রান্সপোজ বের করি। যদি আমরা এ ট্রান্সপোজটা বের করার চেষ্টা করি তাহলে কি পাচ্ছি? আমরা প্রথম রোকে প্রথম কলাম করলাম, আমরা দ্বিতীয় রোকে দ্বিতীয় কলাম করলাম, আমরা তৃতীয় রোকে তৃতীয় কলাম করলাম। করার পর এবার এক কাজ করি, আমি যদি উভয় পক্ষে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো? দেখো আমি যদি ওকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে মাইনাস এ ট্রান্সপোজ পেলাম। যদি আমি এই পুরো ম্যাট্রিক্সকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি কি পাচ্ছি? 0 -4 1। মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করার ফলে 4 0 -5, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করার ফলে -1 5 0। কেমন? মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করেছি, প্রত্যেকটা উপাদানের সঙ্গে গুণ হলো। এখন তোমরা দেখো এই রেজাল্ট আর এই রেজাল্ট আলাদা না একই? উত্তর স্যার সেম, তাই না? আর যেহেতু এই রেজাল্ট সেম, তাহলে কি বলতে পারি? আমরা বলতে পারি যে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের কন্ডিশন কি? এ সমান মাইনাস এ ট্রান্সপোজ। তার মানে আমরা বলতে পারি এখানে ওর যে কন্ডিশনটা কি? এ সমান মাইনাস এ ট্রান্সপোজ। তার মানে আমরা বুঝে গেলাম যে সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে কন্ডিশন এ সমান এ ট্রান্সপোজ, আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে কন্ডিশন এ সমান মাইনাস এ ট্রান্সপোজ। আশা করছি তোমরা এই অবধি বুঝতে পেরেছ। আচ্ছা, এবার আমরা চলে আসছি এবার পরের ফান্ডায়। এবারে আমরা চলে আসছি এই যে টপিকটা শিখলাম কষ্ট করে, তো এই টপিকের উপর একটা অঙ্কে চলে আসি। ক্লিয়ার? এই থট দিয়ে অঙ্কটি সলভ করব। তোমাদের WBJEE 2011 সালে এই অঙ্কটি এসেছিল। স্যার প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে ইফ এ ইকুয়াল টু এ ম্যাট্রিক্সটা, দেখো এটা অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স। যদি এই ম্যাট্রিক্সটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তাহলে এক্সের ভ্যালু কী হবে? এখন তোমরাই বলো, যখনই আমরা বলছি সিমেট্রিক ম্যাট্রিক্স, তো সিমেট্রিক ম্যাট্রিক্সকে চোখের ইশারায় দেখে চেনার টেকনিকটা কি? আমরা এই প্রধান করণে যদি আয়না ফিট করি তাহলে ওই পারের এলিমেন্ট আর এ পারের এলিমেন্ট কী হবে? সমান হবে, সমদূরত্বে সমান হবে। তো ঠিক আমাকে যখন বলেই দিয়েছে যে এই ম্যাট্রিক্সটা সিমেট্রিক ম্যাট্রিক্স, এই যে ম্যাট্রিক্সটা সিমেট্রিক ম্যাট্রিক্স, তার মানে এই যে প্রধান করণ দেখতে পাচ্ছ, এই প্রধান করণে যদি আমি আয়না ফিট করি তাহলে আমরা কি বলবো? যে ওইখানে এলিমেন্ট আর এখানকার এলিমেন্ট কি হবে? একই পজিশনে। যেহেতু এখানে একটা এলিমেন্ট এখানে এলিমেন্ট রয়েছি, তারা কি হবে? সমান হবে, ঠিক কি না? তার মানে আমরা বলতে পারি যে সিমেট্রিক বলার কারণে আমরা কিন্তু সহজে বলতে পারছি যে যদি এখানে আয়না ফিট করি তাহলে ওদিককার এলিমেন্ট আর সমদূরত্বে এদিককার এলিমেন্ট সমান হবে। অর্থাৎ 2x - 3 সমান কত হচ্ছে? সমান হচ্ছে x + 2। এবার আমরা যদি একটু গণনা করে নিই তাহলে কী পাচ্ছি? দেখো এক্সটাকে এপারে নিয়ে আসো, তো 2x থেকে x বাদ দিলে x হয়, সমান -3টাকে ওই পারে নিয়ে যাও, তাহলে 2 + 3 মানে কত হচ্ছে? 5। তার মানে আমরা কত সহজে দেখো এক্সের ভ্যালু কী পেয়ে গেলাম? 5 পেয়ে গেলাম। তার মানে অপশান বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। তো দেখো খুব সহজ অঙ্ক, যেটা তোমাদের WBJEE 2011 সালে দিয়েছিল। এবারে আমরা আরেকটু আগে এগোচ্ছি, কেমন? আচ্ছা,
আমরা একটা এবার গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেখব, ইনফরমেশান শিখব। কি ইনফরমেশান? মাথায় রাখবে, যদি বাই চান্স এই ম্যাট্রিক্সটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, কেমন? এর পরিচয় কি? এর পরিচয় যদি ম্যাট্রিক্সটি সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, যদি ম্যাট্রিক্সটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, তাহলে মাথা রাখবে ইনভার্স, কেমন? এই ম্যাট্রিক্সটাও কি হবে? সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। ক্লিয়ার? আবার মন দিয়ে শোনো, যদি ম্যাট্রিক্সটি সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, তাহলে এই যে ইনভার্স দেখতে পাচ্ছ না, এই ম্যাট্রিক্সটাও কি হবে? সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। ক্লিয়ার? গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান। এই ইনফরমেশানের উপর বেস করে বিভিন্ন এক্সামে, এন্ট্রান্স পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসছে। ক্লিয়ার? তো আমি একটা প্রশ্নের উপর লিখে দিচ্ছি, চটপট লিখে নাও। এবার আমরা এই টপিকটার উপর বেস করে একটা অঙ্ক দেখে নিচ্ছি, কেমন? আচ্ছা, প্রবলেমটি কি রয়েছে? প্রবলেমটি রয়েছে দ্য ইনভার্স অফ এ সিমেট্রিক ম্যাট্রিক্স ইজ, এই চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট? তো দেখো, আমরা একটু আগে কিন্তু একটা তথ্য শিখলাম। কি তথ্য? যদি সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, তাহলে তার ইনভার্সটাও সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। তাহলে আমরা কি দেখছি? আমরা দেখছি সিমেট্রিক ম্যাট্রিক্স। ক্লিয়ার? সিমেট্রিক ম্যাট্রিক্স, একটা সিমেট্রিক ম্যাট্রিক্সের ইনভার্স কি হবে? তো একটা সিমেট্রিক ম্যাট্রিক্সের, তো একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, তো একটা সিমেট্রিক ম্যাট্রিক্সের ইনভার্স অল টাইম হবে কি? অল টাইম হবে একটি সিমেট্রিক ম্যাট্রিক্স, যা আমরা এখান থেকে পেয়েছি ইনফরমেশন থেকে। তো এই হচ্ছে এই প্রশ্নটির উত্তর। আশা করছি বুঝতে পেরেছ। এবার চলে আসছি আমরা পরের টপিকে। এবারে আমরা চলে আসছি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের উপর কয়েকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশানে। কীরকম? দেখো, যদি তুমি কোনো ক্রমে বুঝে নাও যে ম্যাট্রিক্সটি, ক্লিয়ার, ম্যাট্রিক্সটি সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে তোমাকে হয়তো বলা হলো যে ম্যাট্রিক্সটার ট্রেস কত হবে, কেমন? ওই ম্যাট্রিক্সটার ট্রেস কত হবে? তো আমরা কোনো একটা ম্যাট্রিক্সের ট্রেস বলতে কি বুঝি? আমরা এটাই বুঝি ওই ম্যাট্রিক্সটার যে মেন ডায়াগোনালে এলিমেন্টগুলো আছে না, সবটা এলিমেন্টগুলোকে যোগ করো, যোগ করে যে উত্তরটা পাবে ওটাকে আমরা কি বলি? ওই ম্যাট্রিক্সের ট্রেস। তো দেখো, যেহেতু স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের প্রধানকরণের এলিমেন্ট অল টাইম জিরোই হয়, তাই যখন তুমি প্রধানকরণের এলিমেন্টগুলোকে যোগ করতে যাবে, তো যোগ করলে কি হবে? জিরোতে হবে। তাই মাথায় রাখবে, যদি তুমি চিনে ফেলো যে ম্যাট্রিক্সটা তোমাকে দিয়েছে ওই ম্যাট্রিক্সটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে মাথায় রাখবে তার ট্রেস হবে কত? জিরো। স্যার, আমরা তো ম্যাট্রিক্স দেখলেই বুঝতে পারবো, বাট প্রিয় ভাই বোনেরা, অনেক সময় তোমাকে প্রশ্ন এরকমও বলতে পারে, তোমাকে হয়তো ম্যাট্রিক্সটা দিল না, বাট বলল কি? ইফ ইজ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, ইফ ইজ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, দেন ইটস ট্রেস ইজ। তাহলে চারটা অপশন দিয়ে দেবে। এবার স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হলে তাকে কেমন দেখতে হয়, কি কন্ডিশন, মানে ওই ছকটা একটু মনে ভেবে নেবে। ভেবে নেওয়ার পর প্রধানকরণের প্রত্যেকটা উপাদান যেহেতু জিরো হয়, তাই যোগফল কী হচ্ছে? জিরো হচ্ছে। তো এই ইনফরমেশান, গুরুত্বপূর্ণ ইনফরমেশানটা কিন্তু মনে রাখবে, কেমন? আচ্ছা, এখান থেকে আর একটা তথ্য তোমাদের জানতে হবে। সেই তথ্যটি কি? সেই তথ্যটি হচ্ছে, যদি বাই চান্স দেখতে পাও যে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সটি অড অর্ডারের, কেমন? অড অর্ডারের। স্যার, অড অর্ডার বলতে কীরকম? অড অর্ডার বলতে যেমন ধরো 3/3, 5/5, 7/7 এরকম দেখতে। যেমন এটি হচ্ছে 3/3 অর্ডারের, তিনটারও তিনটা কলাম। যদি অড অর্ডারের হয় না, তাহলে মাথায় রাখবে তার ডিটারমিনেন্ট ভ্যালু, যদি তার নির্ণায়ক মান নাও, তাহলে অল টাইম কিন্তু জিরো হবে, কেমন? এই দুটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমার জানিয়ে রাখলাম, তোমাদের কিন্তু শর্ট টেকনিকে বা বলতে পারো শর্ট কৌশলে খুব কাজে লাগবে। কি বললাম? যদি বাই চান্স একটা স্কিউ সিমেট্রিক্স হয় আর অড অর্ডারের, ক্লিয়ার, ইভেন অর্ডার নিয়ে কিন্তু নয়, যদি অড অর্ডারের স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, তাহলে তার নির্ণায়ক মান অল টাইম জিরো হবে, কেমন? যাক, তো দুটো গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমরা জানতে পারলে। স্যার, আপনি একটা অঙ্কের মাধ্যমে বলে দিন না। চলো একটা অঙ্কের মাধ্যমে বলে দিই। তো যেমন ধরো, তোমাকে এরকমই একটা অঙ্ক দিল, ইফ
জিরো এ মাইনাস বি, মাইনাস এ জিরো সি, বি মাইনাস সি জিরো। কেমন? ক্লিয়ার? সরি, এটা ইকুয়াল টু, ধরো চারটে অপশান দিয়েছে, এ বি সি ডি। কী কী অপশান? জিরো, ওয়ান, মাইনাস ওয়ান, টু। ক্লিয়ার? তাহলে কোনটা উত্তর হবে, কোনটা উত্তর কারেক্ট হবে? তো লক্ষ্য করো, আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে এই যে উপাদানগুলো, এই উপাদানগুলো কোন ম্যাট্রিক্সের? অ্যান্সার হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের। কেন? কারণ প্রধান করণের সমস্ত উপাদান কি জিরো, আর এখানে মিরর ফিট করলে ওদিককার এলিমেন্ট এদিককার এলিমেন্ট সমান কিন্তু উল্টো চিহ্নযুক্ত রয়েছে। তার মানে অবশ্যই এই উপাদানগুলো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের উপাদান। তাহলে তার নির্ণায়কের মান আর ভাবতেই যাবে না, সঙ্গে সঙ্গে আমরা কিন্তু জিরোতে ক্লিক মারব। কেন? কারণ এটা হচ্ছে অড অর্ডারের, এটা 3/3 অর্ডারের, ওই কারণে এর উত্তর জিরো। তাহলে জানতে পারলে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান। এবার আমরা জানবো আরেকটি টপ গুরুত্বপূর্ণ ইনফরমেশান। কীরকম? ধরে নাও এ হচ্ছে কি একটা স্কোয়ার ম্যাট্রিক্স। কেমন? এবার আমি চাই, দেখো যে কোনো কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্স, যে কোনো। ক্লিয়ার? মানে ভাববে না যে এটা লিখবো না ওটা লিখবো না, স্কোয়ার ম্যাট্রিক্স হলেই চলবে। তাহলে তুমি ওই ম্যাট্রিক্সকে সিমেট্রিক ম্যাট্রিক্স আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সাম আকারে লিখতে পারবে। কেমন করে? দেখে নাও। তাহলে কি বলছি, যদি এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয়, তাহলে তুমি এই স্কোয়ার ম্যাট্রিক্সকে তুমি সিমেট্রিক ম্যাট্রিক্স and skew symmetric matrix, skew symmetric matrix ওর কিন্তু সাম আকারে লিখতে পারবে। স্যার একটু বলে দিন তাহলে ফর্মুলাটা কি? খুবই সহজ ফর্মুলা। ফর্মুলা হচ্ছে এ প্লাস এ ট্রান্সপোজ। কেমন? এ প্লাস এ ট্রান্সপোজ বাই টু, এই পার্টটা হবে সিমেট্রিক ম্যাট্রিক্সের, প্লাস এ মাইনাস এ ট্রান্সপোজ বাই টু। ক্লিয়ার? এই পার্টটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। কল্পনা করতে পারবে না, যদি আমরা এই দুটোকে আবার যোগ করি, ক্যালকুলেশন করি, তাহলে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু উত্তর এ পাবো। দেখবে? চলো দেখে নিই। যদি আমরা লসাগু করি তাহলে কি পাচ্ছি বলো তো? 2 হচ্ছে লসাগু। তাহলে লবে কি পাচ্ছি? এ প্লাস এ ট্রান্সপোজ, 2 ম্যাচ করে গেছে, প্লাস এ মাইনাস এ ট্রান্সপোজ। তো লক্ষ্য করো এখানে প্লাস এ ট্রান্সপোজ মাইনাস এ ট্রান্সপোজটা কেটে যাচ্ছে, কাটলে কি পড়ে থাকছে? এ প্লাস এ। তো এ প্লাস এ সমান কত? 2a। এবার লব থেকে 2, হর থেকে 2 কেটে দাও, অ্যান্সার কি পাচ্ছি? এ পাচ্ছি। তার মানে কি, এ কে একটু এদিক ওদিক করে লিখলেই আমরা এরকম লিখতে পারবো, আর এরকম লিখতে পারলে এই পার্টটাকে, এই লুকটাকে বলছে সিমেট্রিক ম্যাট্রিক্স, আর এই লুকটাকে বলছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এবার চলো আমরা কিছু অঙ্ক আরও করব যা এন্ট্রান্স লেভেলের এবং পরীক্ষায় এসছে। আমরা সেই অঙ্কগুলোকে এর মাধ্যমেই বা এর হেল্প নিয়ে করার চেষ্টা করি। কেমন? চলো লিখি প্রশ্নটি। এবারে প্রত্যেকে দেখো নেক্সট অঙ্ক কি বলেছে অঙ্কে। এই প্রবলেমটি কিন্তু WBJEE 2009 সালে কিন্তু এসেছে। কি বলেছে? ইফ এ ইজ এ স্কোয়ার ম্যাট্রিক্স, ও এর পরিচয় স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, বা ভালো কথা। তাহলে কি দেন এ প্লাস এ ট্রান্সপোজ এটা কোন ম্যাট্রিক্স হবে? তো দেখো না, এ প্লাস এ ট্রান্সপোজ আমাদের চোখে কিন্তু ফিট হয়ে গেছে এখানে। ক্লিয়ার? তো এ প্লাস এ ট্রান্সপোজ দেখতে পেয়েছি, তো আমরা জানি প্রত্যেকে যে এ প্লাস এ ট্রান্সপোজ তাহলে কোন ম্যাট্রিক্স হবে? এটা হবে সিমেট্রিক ম্যাট্রিক্স। কারণ আমরা একটু আগে শিখেছি যে এ যদি স্কোয়ার ম্যাট্রিক্স হয় তাহলে এই ফর্মটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স, আর এই ফর্মটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তার মানে এই ম্যাট্রিক্সকে সিমেট্রিক ম্যাট্রিক্স আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সাম আকারে লিখতে পারি। অনেক সময় তো আমাদের প্রশ্ন এমসিকিউ এরকম হতে পারে যে এ এটা স্কোয়ার ম্যাট্রিক্স যদি হয় তাহলে তাকে সিমেট্রিক ম্যাট্রিক্স আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সাম আকারে লিখলে গেলে 4টে অপশান দেবে। কেমন? মাঝখানে একটা মাইনাস দিল হয়তো। কেমন? তো এরকম করে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু দিতে পারে। ক্লিয়ার? তো উত্তর কি? তো উত্তর হচ্ছে কি, এইটা হচ্ছে অ্যান্সার। কার ক্ষেত্রে? যদি এটা স্কোয়ার ম্যাট্রিক্স হয় তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্স আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সামের আকার।
এবার প্রশ্ন হচ্ছে স্যার WBJEE যে 2009 প্রশ্নটি পড়েছে যে এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স হলে এ প্লাস এর ট্রান্সপোজটা কোন ম্যাট্রিক্স হবে। তো যেহেতু এর লুকটা এর সঙ্গে ম্যাচ করছে, তাই আমরা নিশ্চিন্তে বলতে পারবো স্যার তাহলে এটাও হবে কি একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। ক্লিয়ার? যদি এটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তাকে 2 দিয়ে ভাগ করলে সেটাও সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। তাই আমরা বুঝে গেলাম এর ক্ষেত্রে অপশন হচ্ছে কি বি কারেক্ট। চলো আমরা এরকম ধরনের আরেকটা অঙ্ক দেখে নিই। এবার প্রত্যেকে দেখো এই অঙ্কটি, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। কি বলেছে? ইফ এ ইকুয়াল টু এ ম্যাট্রিক্স দেন এ প্লাস এ ট্রান্সপোজ, এই 4টে অপশনের মধ্যে কোনটা কারেক্ট হবে। দেখো আমরা যখনই এ প্লাস এ ট্রান্সপোজ দেখতে পেয়েছি না, আমরা বুঝে গেলাম যে যেহেতু আমরা দেখতে পেয়েছি এখানে দেখতে পেয়েছি এ প্লাস এ ট্রান্সপোজ, তাই আমাদের মুখ থেকে বেরিয়ে গেল যে এটা কি হবে সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স স্যার কেন হবে? এই যে এখান থেকে দেখতে পাচ্ছি, ক্লিয়ার? এই ইনফরমেশান থেকে। আর সিমেট্রিক্স হওয়া মানে কি আমরা দেখব এই 3টা যে ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে কোনটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। তো আমি যদি এখানে আয়না ফিট করি তাহলে আমরা এই উপাদান আর এই উপাদান কি একই দেখতে পাচ্ছি না, তার মানে কি এটা কারেক্ট। দেখো আমি যদি এখানে আয়না ফিট করি তাহলে কিন্তু এই উপাদান একই দেখতে পাচ্ছি না, ওটা হবে না। যদি আমরা এখানে আয়না ফিট করি তাহলে এই উপাদান একই দেখতে পাচ্ছি না, এটা হবে না। তাহলে উত্তর কি? এ হচ্ছে কারেক্ট উত্তর। কিন্তু মনে করো এক কাজ করব, আমরা এ তো দেওয়া রয়েছে, এর ট্রান্সপোজটা বের করে নেব, তারপর দুটোকে যোগ করতে পারো, নো প্রবলেম। ক্লিয়ার? তবে আমরা এর থট ইউজ করে কিন্তু অঙ্কটি করলাম। এই হলো আমাদের সিমেট্রিক ম্যাট্রিক্স এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের একটা ধারণা। প্রসঙ্গত বলে রাখি, যদি কোনো অঙ্ক এরকমও দেয় যে ইফ এ ইজ এ স্কোয়ার ম্যাট্রিক্স দেন এ মাইনাস এ ট্রান্সপোজ, ক্লিয়ার? এখানে যদি মাইনাস থাকতো তাহলে কোনটা কারেক্ট আনসার হতো? উত্তর হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ক্লিয়ার? পাশাপাশি তোমরা এই ইনফরমেশনটা মনে রাখতে পারবে যে যদি এ যদি সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, কেমন? এ যদি সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তাহলে মাথায় রাখবে এ ইন্টু এ ট্রান্সপোজ, কেমন? এটাও কিন্তু সিমেট্রিক ম্যাট্রিক্স হয়। ক্লিয়ার? তো এই ইনফরমেশানটা মাথায় রাখবে। ক্লিয়ার? যাই হোক, আমাদের যে ইনফরমেশানগুলো দেওয়া রইল খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো একটাই মাত্র ক্লাসের মাধ্যমে একদম একটাই মাত্র জায়গায় পুরো ডিটেলস, পুরো ব্রহ্মাণ্ড তোমাদের সামনে তুলে ধরলাম এবং এটাও যে দেখালাম যে প্রিভিয়াস ইয়ার্সে এখান থেকে যদি কোশ্চেন এসে থাকে তাহলে কেমন ধরনের প্রশ্ন আসছে, কোন ওয়ের প্রশ্নগুলো আসছে। ক্লিয়ার? তাহলে আশা করছি বুঝতে পেরেছ। আজকে আমাদের এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।